বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমাদের ধানের জমিতে, ধান জমি, যেখানে আমাদের সারা বছরের মানে খাবারের যে যোগান হয় যে জমিতে, সেই জমিতে এসে গেছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমি গ্রামে থাকি, আর গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষেরই জীবিকা থাকে চাষবাস। আর সেই চাষকে তারা এতটা ভালোবাসে, মানে এতটা গুরুত্ব দেয়, তার কারণ হলো তাদের অন্নের যোগান কিন্তু ওই চাষ থেকেই চলে। তাই তোমরা যারা চাষবাস ভালোবাসো বা যারা গ্রামে থাকো, অবশ্যই তাদের কাছে এটা জানা, কিন্তু অন্যদের কাছে এটা জানা নয়। চলো আমাদের ধান জমিটা দেখাই। এখান থেকে মানে জল যাচ্ছে, এগুলো ডাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো ধান জমি, আর এইগুলো এই ডাঁড়া দিয়ে জল যাচ্ছে, বুঝতে পারছো? আর মেন জলটা আসছে তোমার ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হলো রিভার পাম্প, মানে ওই নদী থেকে। এই যে নদী, এই নদীটাকে বাবলা নদী বলা হয়, যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাবলা নদী। হ্যাঁ, এই নদীর জলকে মানে সেচের কাজে লাগানো হয়েছে, মানে পাম্পের মাধ্যমে তুলে সেই জলকে সমস্ত জমিতে জমিতে পৌঁছে দেওয়ার কাজ চলে। এই নদীর জলকে কাজে লাগিয়ে কিন্তু চাষবাস করা হয়। এবার তোমাদেরকে আমি আমাদের জমিতে দেখাবো। আর তোমাদেরকে যে রিভার পাম্পের ব্যাপারটা বললাম, এটা হয়তো তোমাদের গ্রামে মানে অনেক জায়গাতে এরকমভাবে চাষবাস হয়, তা আমাদের এখানেও হয়। যারা জানো না তাদের জন্য শেয়ার করলাম, আর যারা জানো অবশ্যই তাদের তো আলাদা কথা। এবার চলে এসেছি আমাদের ধান জমিতে। এটা আমাদের ধান জমি। হ্যাঁ, ধানগুলো প্রায় এক সপ্তাহ লাগানো হয়ে গেছে। এক সপ্তাহ পর এরকম মানে জায়গায় দাঁড়িয়েছে, এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কেউ হয়তো একটু আগে লাগিয়েছে, যারা একটু আগে লাগিয়েছে তাদেরগুলো একটু সবুজ। দেখো এই জমির পরের জমিটা কিন্তু একটু সবুজ দেখাচ্ছে, আর এইগুলো একটু একটু মানে হলুদ আছে, মানে এই ধানগুলো লেগে যাবে অবশ্যই। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি রিভার পাম্পে কিভাবে জল তোলা হয়, সেটাই দেখাবো। আর একটা কথা হলো, গ্রামে যখন মানে যে মানুষ চাষবাস করে বা যারা চাষ করে, তাদের যে ধান পোঁতার সময় মানে যে আনন্দ, মানে যে আবার একটা ফসল কেটে নেওয়ার পর আবার যে একটা আনন্দ, মানে যে তৈরির চেষ্টা, যে আমি এই ফসলটা যদি ঠিক টাইমে লাগাতে পারি এবং সঠিকভাবে সার প্রয়োগ করে সঠিকভাবে পচান দিয়ে মাটিকে যদি আমি লাগাতে পারি, তাহলে কিন্তু আমি ভালো মানে ধান ঘরে তুলতে পারবো। আর যদি ঘরে তুলতে না পারি, তাহলে সারা বছরের যে রুজি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এই সময় খুবই তৈয়ারি চলে, এগুলো ভালো লাগে। এই মাঠটা প্রত্যেকেরই পোঁতা হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে। ওই কয়েকটা জমি, হয়তো এক আধটা জমি, যাদের হয়তো অনেক পরিমাণ জমি আছে, যারা মুনিশ পায়নি, হয়তো অল্প অল্প করে পুঁতছে, তাদের মানে একসঙ্গে তো সমস্ত জমি পুঁততে গেলে মুনিশ পাওয়া যাবে না, তাই তারা অল্প অল্প করে পুঁতছে। এই গ্রামে আসলে গ্রামের মানুষের যে জীবনযাত্রা সত্যি আলাদা, আলাদা ধরনের চিন্তাভাবনা, আলাদা ধরনের মানে কর্ম, সব কিছুই আলাদা। তাই এইগুলো মানুষের সঙ্গে শেয়ার করলে ভালো লাগে। আমি এসেছিলাম আমাদের ধান জমিতে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, এটা নদী, এই নদীর জলকে কিন্তু কাজে লাগানো হয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো রিভার পাম্পের মানে মেন ঘরটা, মানে যার ভেতরে মানে ইলেকট্রিকের মাধ্যমে মোটর রেখে দিয়ে কিন্তু সেচ দেওয়া হয়। আর এটা ট্যাঙ্ক থেকে সবসময় জল মানে এখানে সঞ্চয় করার পর সমস্ত জায়গায় পাঠানো হয়। আর এই কলটা চাষিদের জন্য, চাষের জল খাওয়ার জন্য, যারা মাঠে ঘাটে থাকে। হ্যাঁ, এর মাধ্যমে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এর পাইপের মাধ্যমে কিন্তু জল এই ট্যাঙ্কিতে পৌঁছায়। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই দেখো, যেটা বলছিলাম তোমাদেরকে, এই ঘরের ভেতরে এই পাইপের মাধ্যমে নদী থেকে জল তোলা হচ্ছে। তো অবশ্যই দেখতে পাচ্ছ নদী থেকে জল তোলা হচ্ছে মোটরের মাধ্যমে। এই দেখো, চলো তোমাদেরকে আজকে আমাদের মাঠটা দেখালাম। তোমাদের যাদের যাদের ভালো লাগে গ্রাম, তারপরে মাটির রাস্তা, গ্রামের রাস্তা, তারপর সবুজ প্রাকৃতিক পরিবেশ, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। কারণ আমরা তো শহরের ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিং বা সুন্দর সুন্দর গাড়িতে বসে ভিডিও বানাই না। সাধারণত এইসব
নর্মাল ভিডিও বানাই যেগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যকে বয়ে নিয়ে বেড়ায়, সেই ধরনের ভিডিও বানাই। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।